সাধারণ মানুষ। যদি দেবতারাও উপর থেকে নিচে নেমে আসে না আমাদের পৃথক করার প্রচেষ্টা করতে, তাহলে তাদেরও বিনাশ করবে এই মার্তণ্ড। আরে তোর ওই মহারাজ মল্ল আমাদের প্রেম কাহিনী শেষ করতে চেয়েছিল, তাই না? আমাদের ভালোবাসার বিনাশ করতে চেয়েছিল, কিন্তু আজ আমাদের ভালোবাসা নয়, ওর বিশ্বাসঘাতকতার বিনাশ হবে। আজ একটি উদাহরণ প্রতিষ্ঠিত হবে যে মন্দ যতই শক্তিশালী হোক না কেন, সততার সামনে মাথা নত করতেই হয়। দাদা, তুমি তোমার মৃত্যুকে জয় করতে চাইছিলে তো? মনে হচ্ছে সংকট তোমার দ্বারে দাঁড়িয়ে শঙ্খনাদ হয়ে গেছে। এবার দেখার বিষয় এটাই যে এই সংবাদ শুভ নাকি অশুভ। দাদা, দাদা, একবার আমার দিকে তাকাও দাদা। তোমাকে শেষবারের মতো দেখতে চাই দাদা। আমার মন বলছে যে তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। শিব শক্তির ভালোর কথা ভাবতে গিয়ে যদি আমি কখনো তোমাকে আঘাত করেছি তাহলে আমায় ক্ষমা করে দিও দাদা। আমি শিব শক্তির অপরাধী হয়ে বাঁচতে পারবো, কিন্তু নিজের দাদার অপরাধী হয়ে নয়। আমায় ক্ষমা করে দিও।
দাদা। মহারাজ মল্ল, দেখুন এই গ্রামে কি হয়েছে ওই গ্রামে? আপনি নিজেই দেখে নিন। শীঘ্রই ওর ছিন্ন মস্তক আপনার পদতলে থাকবে। এই ছিন্ন মস্তক, এ হলো তোমার ভবিষ্যতের ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী। মহারাজ মল্ল, তোমার সকল ষড়যন্ত্র, সকল বিশ্বাসঘাতকতা সবকিছু বিনাশ হওয়ার সময় হয়ে গেছে। মার্তণ্ড, ওই গ্রাম তোমাকে ক্ষমা করবে না। গ্রামের সকলে তোমার সত্যিটা জেনে গেছে। হ্যাঁ, তোমার সব তন্ত্র মন্ত্র গোটা গ্রাম জেনে গেছে। এবার তোমাকে বলি দিয়ে আমাদের গ্রামকে তোমার তন্ত্র মন্ত্রের পাশ থেকে মুক্ত করব আমরা, মুক্ত করব আমরা, মুক্ত করব আমরা। নিজের বিনাশের দিন গুনতে শুরু করে দাও মল্ল মহারাজ। মহালসার আমাকে পৃথক করতে চেয়েছিলে না? আমাদের প্রাণ হরণ করে নিজের স্বার্থ সিদ্ধি করতে চেয়েছিলে। এবার মন দিয়ে শোনো, আগামীকাল মার্তণ্ড আর মহালসা বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চলেছে। যদি আটকাতে পারো তাহলে আটকে দেখাও। আর হ্যাঁ, তোমার সত্য, তোমার রহস্য সবকিছু জেনেই ছাড়বো আমি। তোমার দুষ্কর্মের গ্রন্থি কিভাবে আমাদের সঙ্গে জড়িত তাও জানবো আমি। আমাদের আসল অস্তিত্ব কি তাও জানবো আমি। আর যে দিন
না, যে মুহূর্তে তোমার রহস্য জানবো সেটাই হবে তোমার অন্তিম মুহূর্ত রে বাবা। চলো মহলসা। মানলাম মার্তণ্ড মহাশয়, আপনি শক্তিশালী, কিন্তু মহারাজ মল্লর সঙ্গে শত্রুতা করার কি প্রয়োজন ছিল? এবার কে বাঁচাবে আমাদের মহারাজ মল্লের ক্রোধ থেকে? কাউকে ছাড়বেন না, উনি পুরো গ্রামকে পুড়িয়ে ছাই করে দেবেন। আর এই অনর্থের জন্য দায়ী হবেন আপনারা, মার্তণ্ড এবং মহালসা। আর মহালসা, তুমি মার্তণ্ডের কথা শুনে মহারাজ মল্লের বিরোধিতা করলে। এবার তোমার এই পাপের শাস্তি আমাদের সবাইকে পেতে হবে। কি বলবো? রাজা উনি, আমরা ওনার সামনে খড়কুটো ছাড়া আর কিচ্ছু নই। আরে আপনারা সবাই বোঝার কাকে অপরাধী বলছো তোমরা? সেই মার্তণ্ডকে, যার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই, তাও যে তোমাদের রক্ষা করেছে। মার্তণ্ড এই গ্রামকে রক্ষা করবে, বিনাশ নয়। আজ পর্যন্ত মল্ল শিবতন্ত্রের যে অপপ্রয়োগ করেছে তার বিনাশ আমরা দুজনে করব। মার্তণ্ড আর মহালসা এই গ্রামকে উন্নতির দিকে নিয়ে যাবে, বিনাশের দিকে নয়। কি হয়েছে আপনাদের সবার? ভয় কি বুদ্ধি ভ্রষ্ট করে দিয়েছে আপনাদের? আরে আর কত প্রমাণ চান আপনারা? একটু বোঝার চেষ্টা করুন। এই যা কিছু ঘটছে না, তাতে কিন্তু এই গ্রাম আর আমাদের সবার ভালোই হবে। আর আমি এই গ্রামের প্রধান হিসেবে ওদের সমর্থন করছি। তার কারণ এটা নয় যে মহালসা আমার কন্যা, বরং এই কারণে যে ওরা দুজনে ঠিক পথে চলেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ওদের সঙ্গে আছি। আমরা ওদের সঙ্গে আছি, ওদের দুজনের সঙ্গে আছি আমরা। আমরা সঙ্গে আছি, ওদের দুজনের সঙ্গে আছি আমরা। আমরা সঙ্গে আছি। মা, তোর বাবা আর আমি তোদের পাশে আছি।